বলছে চিকিৎসা নিতেছি কেন, এটা আওয়াজটা শুনছে আর কি, মাথার মধ্যে যে সময় চাপ দিছে, তখন চাপ দেওয়ার সময় এই কথাটা বলছে আর কি। ভয় দেখাচ্ছে, আপনি কেন চিকিৎসা নিয়েছেন সেটার জন্য? হ্যাঁ হ্যাঁ, কেন কেন চিকিৎসা চিকিৎসা করছি, এই জন্য আমার সাথে অনেক রাগ দেখায়। ওটা বললাম আর বুকে চাপ দেয়। কবে, মানে এটা কখন ভয় দেখাচ্ছে? কালকে মানে আজকে 2-3 দিন ধরে বেশি করতেছে আর কি, যদি চিকিৎসা করতেছে কে লাগা চিকিৎসা করবে না, মানে ইয়া দেয়তেছে আর কি। তা আপনি বলবেন না তাহলে আমাকে সমস্যা কেন করস? এটা বলেননি আপনি যে সমস্যা তুই এটা তো যতবার সব করবি ততবার আমি হুজুরকে বলবো, বলেননি আপনি এটা? না বলছে না বলি নাই। কেন বুকে বলেন না চাপ কেন? দেয় যে, না বুকে চাপ দিয়ে যে বলতে পারতেছে না তো, ওই যে করে লাই যে মুখ একবার দুর্বল করে লাই তো, মুখ চাপ দিয়ে ধরে, বুকে চাপ দেয়। বুকে চাপ দিয়ে ধরে, আপনি কি মাথার আমল ভিতরে করে চাপ দিয়ে ঘুমান ধরে। না? আপনি কি আমল করে ঘুমান না? জি, মানে দিনের বেলা রাত্রে বেলা তো আমল করে, আমি তো থাকি, রাত্রে আসে না। আমি তো থাকি দিনের বেলা আমল করে ঘুমাইলেও এই অবস্থা হয় আর কি। দিনে আসে, রাত্রে আসে না। দিনে আসে রাতে আসে না? আচ্ছা, বুঝতে পেরেছি। কেন আমি তো সারাদিন বাসায় থাকি না। আপনাকে যে একা বলছে যখন যে থাকি আপনাকে বলছে চিকিৎসা নিলে কষ্ট দিবে, এটা কি আপনাকে মানে কানে এসে বলে গেছে? আমার কানের সাথে আমার কাছে যখন আসছে তখন বলছে কি বলছে? এটা কিভাবে আপনি বুঝছেন? এটা আপনি কিভাবে বুঝেছেন? চিকিৎসা নিতেছি। আবু সাইদ একটু সামনে আসেন, আপনি একটু সামনে আসেন, বলুন তো আপনি মানে যে সময় মাথার ভিতরে চাপ দিছে, চাপ দেওয়ার সময় এই কথাটা বলছে আর কি, কারণ হচ্ছে কষ্ট পাইলে তার অন্য কোনো কথা বলবে না, মানে বাড়তি কোনো কথা বলার কোনো সুযোগ দিছে না। মনে করেন চাপ দিছে মাথার ভিতরে, বুকের ভিতরে চাপ দেওয়ার পরে এই কথাটা বলছে, তো এই কথাটা উনি তো এমনিও অসুস্থ, তার কথার জবাব দিবে কি করে? এই আর কি, কোনো জবাব দিছে না আর কি, ও অসুস্থ হয়ে গেছে না, আজকে বেশি অসুস্থ, শরীর দুর্বল হয়ে এখন গেছে। তো মনে করেন বারবার চাপ দিয়ে কথাটা বলতেছে, তার কোনো কথা মানে বলার কোনো সাহস পায় না আর কি। বুঝতে এই পেরেছি। আর কি। এটা দিনের বেলা বেশি করতেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, দিনের বেলা করতেছে বেশি, আচ্ছা রাত্রে না। রাত্রে বেলা আমি থাকি বাসায়। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি ইনশাআল্লাহ কে এই দুঃসাহসটা কে দেখাচ্ছে, দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওরা সমস্যা করলে আচ্ছা দোষ না, চিকিৎসা নিলে দোষ, তাই তো? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, মগের মূলক দুনিয়াটা মগের মূলক আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بعد السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. رب لك الحمد كما ينبغي لجلال وجهك وأسر سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করুন তো আপনি। এই কে থ্রেট করছো? চোখের সামনে আসো আল্লাহ পাকের হুকুমে। কে ভয় দেখাইছো? আল্লাহ তাআলার হুকুমে চোখের সামনে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে দূরানা হইতেছে ইনশাআল্লাহ পবিত্র কোরআন দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া দেখুন তো কয়টা দেখতে পারতেছেন আপনি? দেখুন ওটা খাঁচার একটা বন্দি থাকবে ইনশাআল্লাহ, যে কটা আসবে ইনশাআল্লাহ। দেখেন ওরা হাত পা বাঁধা আছে ওদের। কয়জনকে দেখতে পাচ্ছেন ওরা ওদেরকে? দুজন। খাঁচা দুজন। বলো আমাকে থ্রেট করছো কেন বলেন, এখন বলেন ইনশাআল্লাহ। বলো হুজুর সামনে আছে, বলো বলেন যে হুজুর সামনে আছে, এখন কথা বলো তোমরা, দেখি কত পারো, বলেন।
ডিস্টার্ব করছো কেন? এই কি সমস্যা বলো তো, কি বলে দেখেন। একটা একটা করে কিন্তু হাত কাটবে, একটা একটা করে হাত কাটবো কিন্তু ইনশাল্লাহ, একটা একটা করে হাত কাটবো কিন্তু। দুই হাত প্রথমে একটা একটা করে, পরে পা দুই পা একটা একটা করে। বেয়াদবি করলে উত্তর করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার দিবে, এক হাত শেষ হয়ে যাবে কিন্তু ইনশাল্লাহ। এক হাত পড়ে যাবে এখান থেকে। তোমরা ঘুমের মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করতেছো, তোমরা ঘুমের মধ্যে থ্রেট করো, ভয় দেখাও, গলা চেপে ধরো, বলো যে কেন চিকিৎসা নেয়। তা আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা কেন ক্ষতি করতেছো? ক্ষতি না করে চিকিৎসা নেওয়ার তো দরকার নেই। তোমরা ক্ষতি করো দেখেই তো চিকিৎসা নিচ্ছে উনি। কি বলো দেখেন তো, কথা বলো, কি বলে ওরা? কিছু বলেন না। এ দেখেন ওদের ওদের গলা দেখেন চাপ লাগবে, হ্যাঁ আপনার চাপ দিছে না, এবার দেখবেন ওদের গলা চাপ লাগবে ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন লম্বা একটা হাত ওদের ওদের গলা চাপে চলে গেছে, দেখেন লম্বা একটা হাত, দেখেন আপনি দেখতে পাচ্ছেন, দেখেন দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন? হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার, দেখেন ওদের গলা চিপ ধরছি আমি ইনশাল্লাহ। দেখেন ওদের গলা দেখেন, ও ছুটতে চাইবে, ছুটতে পারবে না ইনশাল্লাহ। দেখেন মনে চেষ্টা করবে যে হাতটা যেন ছুটে যায়, দেখেন পারবে না, কষ্ট পাচ্ছে ও ইনশাল্লাহ। আল্লাহ ওদের কষ্ট দেওয়া হোক ইনশাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি আল্লাহ তাআলার হুকুমে মরবাও না কিন্তু কষ্ট পাবা। দেখেন কষ্ট পাচ্ছে ওরা, কষ্ট পাচ্ছে, হ্যাঁ পাচ্ছি। কষ্ট পাচ্ছে। এখন বলো আমাকে আর কষ্ট দিবা? বলেন বলেন। আমাকে কষ্ট দিবা? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কি বলে, মাথা দিয়ে দিবে না না। করে? হ্যাঁ। হ্যাঁ না দিবে না। কষ্ট দিবেন এটা বলেছে। হ্যাঁ। আবু সাইদের কি পরামর্শ বলেন তো একটু ভাই, যে আপনার কি পরামর্শ? আপনি তো একজন আলিম মানুষ, আপনার কি পরামর্শ বলেন, কি করা উচিত ওদেরকে? এখন বলে বলে চাপ বলে দিবে না। এতদিন ধরে ডিস্টার্ব করতেছে, এখন তো যে কোনো একটা ভালো বা বড় ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। পদক্ষেপ নেওয়া দরকার, আল্লাহু আকবার দিব ওদেরকে। জি জি, যে কোনো একটা বড় ধরনের পদক্ষেপ নেন যাতে আর ঠিক আছে, আমি তাহলে আল্লাহ তাআলার বাহিনীদেরকে ডাকি, দেখি ওনারা কি বলে, যে ওদেরকে আল্লাহু আকবার দেওয়া হবে নাকি কারা জেলখানা দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখেন আচ্ছা দেখেন। আল্লাহ তাআলার বাহিনী করে একটু চোখের সামনে দৃশ্যমান হয়ে যান, এই রোগীর চোখের সামনে আল্লাহ তাআলার বাহিনীগণ দৃশ্যমান হয়ে যান ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 5000 আল্লাহ তাআলার বাহিনীগণ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ মাকলুকের খিদমতে চলে আসুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন চলে আসেন ইনশাআল্লাহ। বড় হুজুর সামনে আসেন, বড় হুজুর আল্লাহ তাআলার হুকুম ইনশাআল্লাহ সামনে আসুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহ। দেখেন হুজুর সামনে আসছে, দেখছেন? হ্যাঁ আসছে। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। সালামের উত্তর নিয়েছে হুজুর? হ্যাঁ নিচে। আচ্ছা হুজুরকে বলে, আচ্ছা হুজুরকে আমি বলতেছি, হুজুর এই শয়তান দুইটা ওনাকে থ্রেট করে ঘুমের মধ্যে যে উনি চিকিৎসা নেয়, কেন চিকিৎসা নেয়, হ্যাঁ আমাদের কাছ থেকে কেন চিকিৎসা নেয় এটা নিয়ে ওনার গলা দেখা যায় চাপ দিচ্ছে, হ্যাঁ এবং কষ্ট দিচ্ছে, পাশাপাশি এবং থ্রেট করছে, হুমকি দিচ্ছে। এখন ওদের কি করা উচিত? ওদেরকে আল্লাহু আকবার দিব নাকি জেলখানা দিব? হুজুর কি বলে দেখেন তো। বলছি মেরে মেরে ফেলবো। আচ্ছা ইয়াকা না বলে, দেখেন ওদের কলা পড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন মারা পড়ছে, দেখেন মারা পড়েছে। হ্যাঁ করছি। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন আগুন ধরবে ইনশাআল্লাহ এখন ওদের শরীরে, দেখেন আগুন ধরেছে। হ্যাঁ আচ্ছা ধরছি। আলহামদুলিল্লাহ। হুজুর দেখেন তো আরো কেউ আছে কিনা হুজুর ওদের গ্রুপের আশেপাশে কারো। দেখেন হুজুরে যাচ্ছে, হুজুর খুঁজতেছে, দেখেন হুজুর গিয়েছে, খুঁজতেছে হুজুর। খুঁজতেছি। আচ্ছা
দেখেন তো হুজুর আমি আয়াত পড়ছি ইনশাআল্লাহ, দেখেন কেউ লুকিয়ে থাকলে ইনশাআল্লাহ প্রকাশ্যে চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা ক্বালা মূসা মা জিতুম বিহিসব। হুজুর কটাকে নিয়ে আসছে? না না, আনে নাই। হুজুর হুজুর আর কি নাই হুজুর? হুজুর কি বলে? নাই, আশেপাশে নাই। হুজুর দূরে কেউ আছে হুজুর, ক্ষতি করতেছে ওনাকে, দূর থেকে কেউ নজর দিতেছে ওনাকে, ওনার পরিবারকে, ওনার স্বামীকে? হুজুর কি বলে? বলছে আর নাই। আচ্ছা আর নাই, ঠিক আছে। হুজুর ওনার শরীরে যদি কোনো ক্ষতি থাকে কেটে দেন তো হুজুর ইনশাআল্লাহ। জাদু টোনা বান কুফুরি শরীরে বাসায় বিভিন্ন জায়গায় যা যা ক্ষতি আছে হুজুর ইনশাআল্লাহ একটু কেটে দেন হুজুর, আল্লাহ তাআলার হুকুম ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহ। কুফুরিগুলো হুজুর ধ্বংস করে দেন ইনশাআল্লাহ। হযরত আপনি কোথায় থাকেন? আপনার এত বড় সমস্যা, আপনি একজন মসজিদের আলেম, মাদ্রাসার আলেম, আপনি কোথায় থাকেন আমাকে একটু বলেন তো। আরে কত বড় শয়তান হয়েছে যে যাবে না, কত বড় শয়তান হয়েছে, তাগুত যত বড়ই হোক ধ্বংস হবেই তাগুত। এটা আমার আল্লাহ তাআলার ওয়াদা, তাগুত ধ্বংস হবে ইনশাআল্লাহ। এই কুফুরি কোনো আছে, অস্তিত্ব নাই এই দুনিয়াতে। কুফুরি তাবিজ, এই তাগুতের অপশক্তি, শয়তানের ওয়াসওয়াসা, এগুলো ধ্বংস হবে ইনশাআল্লাহ। আপনি আমার কাছে আসেন ইনশাআল্লাহ, যদি আপনি আমার আশেপাশে থাকেন আমার কাছে আসেন, আমি দেখতেছি কত বড় শয়তান হয়েছে ইনশাআল্লাহ, দেখতেছি আমি বিষয়টা। হুজুরদের কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়েছে। আচ্ছা, আপনার শরীর কেমন লাগতেছে এখন দেখেন তো? হ্যাঁ, একটু ভালো লাগতেছে। আচ্ছা দাঁড়ান ইনশাআল্লাহ। এখন দেখুন তো কেমন লাগছে? এখন দেখেন, দাঁড়ান এখন। হ্যাঁ, ভালো ভালো লাগছে। ইনশাআল্লাহ আপনি একটু ঘুম দিবেন, ঠিক হয়ে যাবে। আর এরপরে যদি কোনো জিন টিন যদি এরকম এসে ভয় দেখায়, ঠিক আছে, আমাকে সাথে সাথে জানাবেন, ঠিক আছে, লেট করবেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা ভালো থাকেন আপনারা, আসসালামু আলাইকুম।